বান্দোয়ানা জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। গ্রামবাসীদের সতর্কতা বন দপ্তরের তরফে। বাঘ ধরতে জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গল। বান্দোয়ানা জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি। বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। গ্রামবাসীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। বাঘ ধরতে ইতিমধ্যেই জাল দেওয়া হয়েছে। গ্রামবাসীদের সতর্কতাও বন দপ্তরের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বাঘের সেই ছবি ধরা পড়ল। বান্দোয়ানা জঙ্গলে ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল। গ্রামবাসীদের সতর্ক করেছে ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা। একই সঙ্গে বাঘ ধরতে জাল দিয়ে ঘেরা হয়েছে জঙ্গলও। গ্রামবাসীদের ইতিমধ্যেই সতর্ক করেছে বন দপ্তর। বান্দোয়ানা জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি জানিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। একই সঙ্গে তাদের জন্য সতর্কতামূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে এবং তাদের জন্য সতর্কতা জারিও করা হয়েছে। বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য। বাঘ ধরতে জাল দিয়ে ঘেরা হয়েছে ইতিমধ্যেই জঙ্গলও। আমরা এই বিষয়ে কথা বলবো। শওকত আলী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শওকত, বন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? তো তুমি বলে রাখি, ঝাড়খণ্ড সীমান্তে এই বাঘ বেশ কয়েকদিন ঘোরাফেরা করার অবস্থায় এই বাঘ ঝাড়গ্রাম হয়ে বান্দোয়ানা আসে এবং প্রায় 17 দিন পর বন দপ্তরের পাতা যে ট্রেপ ক্যামেরা, সেই ট্রেপ ক্যামেরায় সেই বাঘের ছবি দেখা যায়। অন্যদিকে এই বাঘের ছবি ধরা পড়ে কিন্তু বেশ আতঙ্ক ছড়ায় বান্দোয়ানের রায়কা পাহাড় এলাকা সংলগ্ন যে গ্রামগুলি, সেই গ্রামগুলিতে এবং রীতিমতো বন দপ্তরের পক্ষ থেকে বাঘকে ধরার জন্য যেমন একদিকে গৃহপালিত যে পশু, সেই পশু যেমন টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে ওই বাঘকে ধরার জন্য, অন্যদিকে ট্র্যাঙ্কুলাইজার টিম সহ সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্পের টিম সেখানে হাজির রয়েছে রায়কা পাহাড় এলাকায়, এবং ঝাড়গ্রামের বন দপ্তর টিম রয়েছেন, সাথে রয়েছে বন দপ্তর পুরুলিয়া বন দপ্তর টিম। কিন্তু এই বাঘ কখন ধরা পড়বে সেই নিয়ে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী।